এরপরে আমরা নেক্সট যে সূত্রটা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গতিবেগের দ্বিতীয় সূত্র। এটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব একটু দেখি। দেখো, প্রথমে হচ্ছে একটা সরলরেখা বরাবর এ সমতরণে গতিশীল কোনো কণার প্রারম্ভিক বেগ কত ছিল ইউ, এবং তারপরে পরে বেগ কত ভি। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম সমীকরণ থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা প্রথম সমীকরণ থেকে পেয়েছি, তাই তো। এবারে দেখো, যেহেতু কণাটি সমত্বরণে গতিশীল, তাই তো, মানে সমত্বরণ যদি হয় তাহলে বেগ বৃদ্ধির হার সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে টি সময়ে কণার গড় গতিবেগ কত, গড় গতিবেগ সমান কত, যদি আমরা এটা বলি যে গড় গতিবেগ যদি আমি ভি মানে এভারেজ ভি এ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে, এবার দেখো, যেহেতু কণাটি সমত্বরণে গতিশীল, তাই টি সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব ভি এ গড়বেগ নিয়ে টি সময়ে অতিক্রান্ত দূরত্বের সমান হবে। তাহলে দেখো, তাহলে অতএব টি সময়ে কণাটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা যদি আমরা দেখি, তাহলে টি সময়ে কণাটি এস দূরত্ব অতিক্রম করলে কি হবে, এখানে দেখো এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু মানে ভি এভারেজ ইন্টু টি, তাই তো। এবারে ভি এ কত পেয়েছি, ভি এ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাই তো। তাহলে এস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ভি কত পেয়েছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়েছি, তাহলে ভি এর মানটা আমরা এখানে পুট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ইউ প্লাস এটি প্লাস ইউ, ঠিক আছে, বাই 2 ইন্টু টি, তাহলে সমান কত হচ্ছে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি সমান ইউ প্লাস ইউটি, এখানে টিটা এখানে চলে আসবে হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালটা আমরা কী পেলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।